আপনাকে ছুটি দিয়ে দিলাম। কি দিদিমণি তুমি? আরে বাবা, প্রত্যেক বছর তো মা স্নান সজ্জা করান। এবার থেকে এই কাজটা আমিই করব। আর শোনো, আজ দুপুরে ভালো করে পোলাও আর মাংস বানাও। আমরা সকলে আজ দুপুরে পোলাও আর মাংস খাবো। আমাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজোর আগে আমিষ খাওয়া হয় না। এবার থেকে হবে। ওমা, এ কি কাণ্ড গো? হ্যাঁ, এসব তুমি কি বলছো? কি অনাচার, কি অনাচার! হ্যাঁ, সে কবে থেকে আমি এ বাড়িতে কাজ করছি, ওই এমন অনেক কথা তো শুনিনি গো। হ্যাঁ, আর তুমি তো পুজোর নিয়ম কানুনও কিছু মানছো না। এই তুই থাম তো। বেশি নিয়ম শেখাতে আসিস না। আর তাছাড়া গঙ্গা ঢাকির মেয়ে যদি নিয়ম ভাঙতে পারে, তাহলে আমাদের আর্যা তো বাড়ির বউ। তোরা এখান থেকে যা যা। ছোট বৌদি, চল এসো। আচ্ছা, কি ব্যাপার? তুমি এখন এখানে কি করছো? শুভ কাজের সময়? আচ্ছা, তোমার কি কোনো কাজকর্ম নেই নাকি শুভ কাজে এসে বাধা হয়ে দাঁড়াচ্ছ? না মানে বড় বৌদি ডেকে পাঠিয়েছিলেন, ওই ঠাকুরের স্নান সজ্জা হবে তো তাই। তো তুমি কি করবে তাতে? হ্যাঁ, আমরা তো কাজটা করছি, আমাদের কাজটা করতে দাও। শুভ কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছ কেন? এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? সবাই উলুদের শাক বাজা, চল। দিদি, তুই ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন রে? কি করব আমি? ওকে স্নান সজ্জা করব নাকি মাথায় তুলে নিয়ে ওকে পুজো করব? জামাই, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। জামাই হয়েছে, বিরাট জামাই। বড় বৌদি যে কি দেখে তোদের বিয়েটা দিয়েছিল কে জানে, আর তুইও বা কি দেখে বিয়েটা করেছিলি সেটাও জানি। এই সরো 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 সরো। এই তোরা শাঁকুলু বাজা, এসো রাজ। না, আমি কিছু মনে করিনি। এই বাড়িতে অনেকদিন হলো তো, অভ্যেস হয়ে গেছে। এটা কিন্তু অন্যায় হচ্ছে বড় বৌদি। এটা এটা অন্যায় হচ্ছে। জানো, যমুনা যদি থাকতো না, এর যোগ্য জবাব দিত। আমরা তো সবাই ভয় পাই না। এই বাড়িতে যমুনার খুব দরকার, জানো, খুব দরকার। ও থাকলে না সবাইকে একেবারে সিধে করে দিত। কিন্তু বড় বৌদি, আমাকে একটা কথা বলো তো, তুমি ওকে যেতে দিলে কেন? তুমি কিছু বলছো না কেন? তুমি তো এই বাড়ির বড় বউ। তুমি এতগুলো বছর ধরে তুমি এই পুজো করে এসেছো, তুমি গয়নাগাটি নিয়ে গেছো, তুমি ওকে গয়নাগুলো নিয়ে যেতে দিলে? হ্যাঁ, ও একটা বাইরের মেয়ে, এই বাড়ির ব্যাপারে কেন নাক গলাচ্ছে? কি অধিকার ওর? ও তো এখন এই বাড়ির বউ হয়নি। মা, তুমি কেন চুপ করে গেলে? বলো, কি হলো বলো।
তোরা যা, আমার একটু মাথা ঘুরছে, আমি একটু বসবো। তোরা যা, না তোরা যা গিয়ে দেখ ওদিকে যেন সব ঠিকঠাক হয়। কিন্তু বড়বৌদি আমার হাই তোদের, যা তোরা এখান থেকে যা। যমুনা যদি থাকতো না, এর যোগ্য জবাব দিত। আমরা তো সবাই ভয় পাই না। এই বাড়িতে যমুনার খুব দরকার, জানো, খুব দরকার। আমি পাপ করেছি, কি এত শাস্তি দিচ্ছ ঠাকুর তুমি আমায়? কেন এত শাস্তি দিচ্ছ ঠাকুর, কেন? কে হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল তো? শহুরে মেয়ে, কত শিক্ষিত ধনী বংশের মেয়ে, অথচ দেখো মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই। এমনকি গুরুজনকে সম্মান করতে জানে না। আর এই মেয়েকেই তুমি মাথায় করে রাখতে চেয়েছিলে ছেলের বউ করে। আর যে মেয়েটাকে তুমি ঘরের দরজা থেকে তাড়িয়ে দিয়েছিলে ঢাকির মেয়ে বলে, তোমার ছেলে কিন্তু তাকেই ভালোবেসে ওইখানে পড়ে আছে। এবার বুঝতে পারছো কত বড় ভুল করেছিলে? এখন অনুভব করতে পারছো? আমি কি করবো মা? আমি প্লিজ আমায় বলে দিন, আমি কি করবো? আমি কি করবো মা? কি আর করবে? যা যা হচ্ছে তাই তাই মেনে নেবে। হ্যাঁ, যা যা হবে তাই মেনে নেবে, কারণ আমি ওকে এ বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছি। বিয়ে তো হয়নি, শুধু সিঁদুর দেওয়া বাকি রয়েছে। সঙ্গীতকে ওরা তুলে নিয়ে আসবে, তারপর এ বাড়ির সকলের সামনে আমি ওদের 4 হাত এক করে দেব। বিন্দুবাসিনী দেবী, দয়া করে তোমার বৌমার মাথাটা আর খেও না, কান ভাঙিও না। যাও এখান থেকে, যাও। কেদার, হ্যাঁ বলছি তো, এ ঘর থেকে যাও। তুই আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলছিস? হ্যাঁ হ্যাঁ, বার করে দিচ্ছি, এই ঘর থেকে বেরিয়ে যাও। কতবার বলেছি যে এই ঘরে তুমি আসবে না, তোমার জন্য আলাদা ঘর রাখা রয়েছে, যাও সেখানে। তুই তুই মাকে ঘর থেকে বার করে দিচ্ছিস? কি বলছো কি তুমি? হ্যাঁ মাকে ঠিকই বলছি। বিন্দুবাসিনী দেবী, দয়া করে আমার স্ত্রীর মাথাটা আর খেও না। যাও এখান থেকে, যাও। এত অহংকার ভালো নয় কেদার। এই অহংকারই তোর পতনের কারণ হবে। ভুলে যাস না, তুই তোর মাকে অসম্মান করছিস, স্ত্রীকে অসম্মান করছিস। এর জবাব কিন্তু দেবে। এ জবাব দেবে? যমুনা। অনু, তুমি কোনো কাজে বাধা দেবে না, আর যা যা করতে ইচ্ছে করে আর যা সব করবে। কিন্তু এবারে রীতি নীতি প্রথা সবকিছু জলাঞ্জলি দিয়ে একটা কুমারী মেয়ে ঠাকুরের স্নান সজ্জা করতে পারে? হ্যাঁ পারে, পারবে, কারণ আমি অনুমতি দিয়েছি। আমি কেদার রায়, আমি ওকে ছাড়পত্র দিয়েছি, কথাটা মনে রেখো।
হ্যালো যমুনা কোথায়? মা, মা যমুনা তো আছেই, কিন্তু কিন্তু কিছুতেই ধরা দিচ্ছে না। ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমি বারবার বলছি আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কিন্তু কিছুতেই আমার কথা শুনছে না। মা, ওর তো একটাই কথা যে কেউ তো মেনে নেয়নি। কিন্তু কিন্তু তুই ওকে বলিস যে আমি মেনে নিয়েছি। ওকে সঙ্গীত ওকে ফিরিয়ে নিয়ে আয় বাবা, ফিরিয়ে নিয়ে আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। মা, মা আমি তো চেষ্টা করছি, কিন্তু তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কি আবার হবে? বাড়ির নিয়ম মেনে ঠাকুরের স্নান সজ্জায় আমি সমস্ত গয়নায় থালায় নিয়ে ঠাকুর ঘরের দিকে যাচ্ছিলাম। চান করে শুচি হয়ে পবিত্র হয়ে আর আর ওই আর্যা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে ঠাকুর ঘরে চলে গেল। সঙ্গে ও নাকি এবার থেকে আমার সব কাজ করবে, আমার সব কাজ ও করবে। তুই বুঝতে পারছিস না সঙ্গীত? তুই তো মেয়ে নোস। আমার বড্ড অপমানে লেগেছে, আমার বড্ড অপমানে লেগেছে। তুই ফিরে আয় সঙ্গীত, যমুনাকে নিয়ে বাড়িতে ফিরে আয়, প্লিজ ফিরে আয় সঙ্গীত। মা, মা, মা তুমি চিন্তা করো না, যমুনাকে নিয়ে আমি আসবই। একদম চিন্তা করো না, আমি যমুনাকে নিয়েই ফিরে আসবো, ঠিক ফিরে আসবো। কথা দিচ্ছিস সঙ্গীত? কথা দিলাম। তুমি লুকিয়ে লুকিয়ে তোমার ছেলেকে ফোন করছে? বলো কি কথা বলছি? কিছু না। বলো অনু, কি কথা বলছিলে তোমার ছেলেকে? বললাম তো কিছু না। তোমাকে বলতেই হবে। কেদার রায়, নিজের স্ত্রীকে সম্মান করতে শেখো। এখনো ছেলে ফোনে রয়েছে, আমি তার গর্ভধারিণী মা, সেটাকে মান না দিতে পারো, কিন্তু অসম্মান করো না। কি বলছে? কাকে আসতে বলছে? সঙ্গীতকে? গজা, 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 এ গজা, শোন না, বলছি কি হলো? বিরক্ত করো না তো, দেখছো না গুলি খেলছি। বাবা, তোর ব্যাপার স্যাপার তো হেভি দেখছি। তা এত মেজাজ নিচ্ছিস কেন? তো কি করবো, কাজের সময় কাজ করতে দাও। কাজ? ভালোই তো গুলি খেলছিস। আচ্ছা তুই পড়াশোনা করিস না? বই কেনার টাকা নেই যে, স্কুলে যাব কি করে, খেতেই পাই না। তুই এত ভাবিস না, আমি তোকে পড়াবো। না না, দিদি কারো থেকে পয়সা নেবে না। দিদি নিজে টাকা কামাই করে সেই টাকা দিয়ে আমাকে পড়াবে বলেছে। আমি অনেক পড়বো, আমি বড় হয়ে মিলিটারি হব, দেশের জন্য লড়বো। যাক, এতদিন পর এমন একজনকে পেলাম যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর ছেড়ে মিলিটারি হওয়ার স্বপ্ন দেখে। কি বললে তুমি? কিছু না। তুমি আমার দিদিকে বাড়ি নিয়ে যাবে? তা বাড়ি নিয়ে যাব না? আচ্ছা দেখ, তোর মা মানে তোর বাবার বউ, সে কোথায় থাকে? বাবার সাথে। তাহলে আমার বউ কোথায় থাকবে? হাসছিস কেন? আরে হাসছিস কেন বল? দিদি তোমাকে বড় বলে মানেই না, তোমাকে পাত্তাই দেয় না। এটাও ঠিক। আচ্ছা বল না, কি করে পাত্তা পাওয়া যায়?
লক্ষ্মী পুজোর মধ্যে যে করে হোক তোর দিদিকে নিয়ে যেতেই হবে। লক্ষ্মী পূজায় দিদি যাবে কি? কেন? আমাদের তো মূর্তি কেনার পয়সা থাকে না, তাই দিদি নিজে নিজে পট আঁকে। তোর দিদি পটও আঁকতে জানে? হ্যাঁ, 2-5টা বাড়িতে পট বিক্রিও করে। দিদি আলপনা দেয়, পট আঁকে।
বরের সামনে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে সেটা বিয়ে হয়ে যায় না। ঠিক তাই, কোনো মন্ত্রোচ্চারণ নেই, কোনো মালা বদল নেই, কোনো শব্দপতি নেই, এই বিয়ে আমি মানি না।